এই যে ব্লগটা দেখতেছেন এটা কিন্তু আমি 11 বার ভয়েস ওভার দেওয়ার পরে ফাইনালি আমি মেবি এই ভয়েস ওভারটা রাখবো, জানি না এটা রাখা হবে কিনা। ওয়েলকাম টু মাই নিউ সিরিজ নেপাল এপিসোড 1। অনেকেই বলতে পারেন যে নেপাল হচ্ছে হিমালয়ের শহর, পাহাড়ের শহর, এতটা সুন্দর শহর যে বলার বাইরে। অনেকেই বলতে পারেন যে একটা ছোট্ট শহর নেপাল হচ্ছে একদম ঘোরার কোনো জায়গা নাই, পাহাড় ছাড়া কিছু দেখার নাই, লেক ছাড়া আর কি আছে। এখন অনেকেই অনেক কিছু বলতে পারেন, তবে আমি কিন্তু আপনাকে একটা ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে দেখাতে পারি। সেটা হচ্ছে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ 4টি সাইট রয়েছে নেপালে, যেটা হচ্ছে অনেক বিখ্যাত। একটা তো প্রায় 1500 বছর পুরানো, একটা 800 বছর পুরানো, একটা দেখলাম যে প্রায় 550 বছর পুরনো। তো এত পুরনো যারা ওয়ার্ল্ড হেরিটেজ জিনিসগুলোকে পছন্দ করেন তারা দেখতেও কিন্তু যেতে পারেন নেপালে কিন্তু 2015 সালে একটা বড় সড়ো ভূমিকম্প হয়েছিল। তো এই যে আমরা 1500 বছর পুরানো যে জিনিসগুলো দেখব, এগুলো কিন্তু অনেকগুলোই রিস্টোরেশনের পরে দেখতে পাবো। এই সবচেয়ে সুন্দর যে ফেওয়া লেকটা, এটা নিয়েও একটা ইতিহাস আছে, সেটা বলবো অন্য একটা এপিসোডে, যেটা আপনারা দেখতে পারবেন প্রায় 14টি এপিসোডের মাধ্যমে। আজকে আমি দেখাবো শুধুমাত্র ঢাকা টু নেপাল যাওয়ার কিছু টিপস, যেগুলো আমি জানি, যতটুকু আমার মনে আছে এই ব্লগে বলার চেষ্টা করব। আর আপনারা যদি নতুন কিছু জানতে চান তাহলে কিন্তু কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে দিতে পারেন কে কোথা থেকে এই ব্লগটা দেখতেছেন, আপনার নেপালে গেলে কোথায় যেতে পারেন বা কোথায় যেতে চান বা গিয়েছেন, সেটাও কিন্তু কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে দিতে পারেন। আমি নেপালে কোথায় নেক্সট টাইম গেলে যাওয়াটা উচিত, ওয়ার্থ ইট, সেটাও কিন্তু বলতে পারেন। আমি যখন নেপালের জন্য রওনা দিয়েছি তখন বেশ বৃষ্টি শুরু হয়েছে, পুরো মুষলধারে বললে ভুল হবে না। তো ভাগ্যিস আমি সিএনজি নেই, আমি একটা উবার কল করেছিলাম। ভাগ্যিস আমি এটা বসেই ভাবতেছিলাম আর খুশি হইতেছিলাম নিজের ডিসিশনের উপরে, যে ফাইনালি আমি একটা ভালো ডিসিশন নিয়েছি। বেশিরভাগ ডিসিশনের উপরে রিগ্রেট ফিল করাটাই আমাদের অভ্যাস বা আমার অভ্যাস। যে কোনো একটা ডিসিশন নিয়ে ভাবি আর এই ডিসিশনটা তো ভুল হয়েছে, এটা তো না করে ওটা করা উচিত ছিল। বাট এই উবার রাইডটা আমার কাছে জাস্ট বেস্ট ছিল, বিকজ এই যে দেখেন একদম এই যে বৃষ্টি টিপটিপ বৃষ্টি থেকে না হঠাৎ করে বৃষ্টি উধাও হয়ে গেল। এই জিনিসটা আমি জীবনে প্রথম টাইম দেখছি, যে একটা জায়গায় বৃষ্টি হচ্ছে, জাস্ট যাইতে সামনে বৃষ্টি নাই, হাওয়া গায়েব, কোথায় নাই। এক্সপ্রেস হাইওয়ের এক পাশে বৃষ্টি হইতেছিল, আরেক পাশে বৃষ্টি হইতেছিল না। উত্তরের সাইডে যেতে তো একদম খটখটা পুরো রাস্তার, মানে মনে হইতেছে এখানে বৃষ্টির একটা ফোঁটাও পড়ে নাই। সেটা দেখে আমি খুবই অ্যামেজড ফিল করতেছিলাম। আমি ভাবতেছিলাম নেপালে যাওয়ার আগেই বাংলাদেশে আমি অ্যামেজড হয়ে গেছে, আমি সারপ্রাইজ ফিল করতেছি, তো নেপালে যাওয়ার পরে কি হবে। আচ্ছা, অনেকে আমাকে জিজ্ঞাসা করতে পারেন নেপালে যাওয়ার জন্য কত টাকা লাগে বা কি লাগে। আচ্ছা, নেপালে যাওয়ার জন্য বাংলাদেশি পাসপোর্টে কোনো ভিসা করতে হয় না প্রথমবার। আপনি যদি বছরে প্রথমবার যান, বছরে আপনি একবার নেপালে যেতে পারবেন। বছরে যদি 2 বার যান তাহলে আপনাকে এক্সট্রা চার্জ ভিসা ফি পে করতে হয়। আর নেপালে যাওয়ার আগে একটা অনলাইন ফর্ম ফিল আপ করতে হয়, অথবা আপনি নেপালে ল্যান্ড করেও ওইখানেই অনলাইন একটা ফর্ম আছে, ওটা ফিল আপ করে তারপর ওখানে যে আপনাকে 2-3টা প্রশ্ন জিজ্ঞাসা করবে কেন আসছেন, আবার নাও করতে পারে, ডিপেন্ডস অন ইমিগ্রেশনের মুড। ওই লোকটার মুড যদি খুবই ভালো থাকে আপনাকে কিছু না জিজ্ঞাসা করে সিল মেরিট বলতে পারে, হ্যাপি ট্রাভেলিং, এটা বলে আপনাকে ছেড়ে দিতে পারে। এত টানা অনেকক্ষণ ব্লগে ভয়েস ওভার দেওয়াটা আমার কাছে মনে হয় যে অনেক টাফ। আমি ভাবি যারা ইউটিউবে ভিডিও বানায় প্রায় 30 মিনিট 40 মিনিটের, তারা এই সেম ফ্লোতে মানে কাট করে আবার শুরু করলে নতুন ফ্লোতে কিভাবে কথা বলে, সেটাই ভাবি আমি। আসলে আমি মানে এটা হয়তো একটা কি বলে প্র্যাকটিসের একটা বিষয়। আমি
আজকের ভিডিওতে, আজকের ভয়েস ওভারে আমি এত ফার্মিং হচ্ছে আমি জানি না। আই গেস আমি প্রথম সিরিজ আকারে ভ্লগ আপলোড করতেছি তার জন্য, অথবা এটা আমার সবচেয়ে বড় ভিডিও তার জন্য হইতে পারে, আই ডোন্ট নো। আমি যাচ্ছিলাম হিমালয়ান এয়ারলাইন্সে, যে এয়ারলাইন্সটা খারাপ না, ভালোই, বাট সিটটা একটু ছোট ছোট লাগছে। বিমান বাংলাদেশের রিভিউ শুনছি আমি অনেক ভালো, যেহেতু আমি নেপাল টু ঢাকায় যাই নাই, তো আই ডোন্ট নো। নেপালে একটাই মাত্র ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে, সেটা হচ্ছে কাঠমান্ডুতে ত্রিভুবন নামে একটা এয়ারপোর্ট। তো এই এয়ারপোর্টটা শুধুমাত্র ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, আপনি পোখরাতে ডিরেক্ট যেতে পারবেন না, ঢাকা থেকে ডিরেক্ট পোখরাতে নামতে পারবেন না, আপনি ঢাকা থেকে ডিরেক্ট কাঠমান্ডুতেই নামতে হবে। আর কাঠমান্ডু হচ্ছে নেপালের শহর বা সিটি বা রাজধানী, যেটাই বলেন না কেন। আমি আসলে গোলায় ফেলছি, আমি রিয়েলি সরি যদি আপনারা এই 5 মিনিট পর্যন্ত ব্লগ দেখে থাকেন, তাইলে কমেন্টে জানাবেন যে আমি এই যে খেয়েই হারাই ফেলছি, এটা আপনারা ধরতে পারছেন কি পারেন নাই। এখন চলে যাচ্ছি প্লেনের ভিতরে। প্লেনের ভিতরের যে ভিউটা ছিল জাস্ট অ্যামেজিং। আমি জাস্ট মানে প্রত্যেক জায়গাতেই যতবারই আমি প্লেনে যখনই উঠি তখনই জাস্ট চোখ বলে না, আঁখে ফাড়কে দেখ রही थी, লাইক আমি চোখ বড় বড় করে, ছানা বড় করে দেখতেছিলাম। এত সুন্দর মেঘটা লাগতেছিল, আমার কাছে মনে হয়েছিল মেঘটার আলাদা কেউ তুলাটা ছিঁড়ে ছিঁড়ে কেউ রাখছে। আজকে আমি এই জিনিসটা ডিসক্রাইব করবো, এটা নিয়ে আমি রিলসও বানাইছি, আই নো। এই কাঠমান্ডুর যে কাঠমান্ডু ভ্যালিটা, এইটা আমার কাছে এত ভালো লাগছে, আমার কাছে মনে হয়েছে হিমালয়ে আসলে বরফ ঘেরা দেখতে অত সুন্দর লাগবে না হয়তো, বা আমি এখনও দেখি নেই যেহেতু, বাট আমার কাছে কাঠমান্ডু ভ্যালিটা বেশ সুন্দর লাগছে। প্লেনের উপর থেকে ভিউটা ছিল জাস্ট মেসমারাইজিং। যারা পাহাড় পছন্দ করেন, এরকম মেঘ উড়ে যাচ্ছে পাহাড় দেখতে দেখতে আমি পৌঁছে যাচ্ছিলাম কাঠমান্ডুতে। ঢাকা থেকে 1 ঘন্টা 30 মিনিটের ফ্লাইট ছিল। আপনারা 1 ঘন্টা 30 মিনিট জুস খেয়ে, পানি খেয়ে, বাদাম দিবে একটা, বাদামের প্যাকেট, আর সাথে একটা বিস্কুটও থাকে। তো এইগুলা খেতে খেতে আপনি পৌঁছায় যাবেন কাঠমান্ডুতে। আর এই ভ্যালিটার থেকে যখন আমি শহরের দিকে পৌঁছাচ্ছিলাম, তখন আমার কাছে মনে হচ্ছিল যে এই ভ্যালির রাস্তাটাই যদি বেশিক্ষণ থাকতো। তারপর আমি ভাবলাম যেহেতু প্লেনের স্পিডও বেশি, তার জন্যই হয়তো বা ভ্যালির রাস্তাটা এতক্ষণ ছিল না। ভ্যালিটা যখন আস্তে আস্তে পার হয়ে আমরা সিটির দিকে যাচ্ছিলাম, তখন দেখলাম ছোট্ট একটা সিটি, একটা মানে ঢাকা শহরের উপর থেকে কিন্তু দেখলে অনেক বড় বড় বিল্ডিং, আর মানে বোঝা যায় অনেক ডেন্সিটি বেশি, মানে অনেক ঘন ঘন জনবসতি। আর কাঠমান্ডুর এখানে দেখবেন আপনি ছোট ছোট সব বিল্ডিং, হাইয়েস্ট গেলে মনে হয় 5 থেকে 6 তলা মনে হয় বিল্ডিং আছে। আর এই যে এই জায়গাটায় আসলে বোঝা যায় যে ওকে ফাইন, এখানে অনেক কালারফুল বিল্ডিং আছে, লাল নীল হলুদ সবুজ, অনেক কালারফুল। এত কালার দেখে আই ওয়াজ লাইক ওয়াও, ইটস গ্রেট। আর অনেক গ্রিন আছে, যেটা আমার কাছে খুবই ভালো লাগছে, কারণ পাহাড়ের দেশ, হয়তো বা এখানে গ্রিন বেশি, হয়তো বা এয়ারপোর্টের এই এলাকাটাতে গ্রিন বেশি ছিল। কিন্তু তারপর আমি দেখলাম না, নেপাল পুরোটাই অনেক বেশি গ্রিনারি আছে। আর আমি এয়ারপোর্টে পৌঁছে গেছি, তারপর আমরা একটা বাসে করে যাচ্ছিলাম টার্মিনালের ভিতরে। ওয়েলকাম টু নেপাল, টাটা বাই বাই। সিরিজ কেমন লাগলো জানাবেন।